হ্যালো স্টুডেন্টস, আমি শুভজিৎ। আর আজ আমি তোমাদের পড়াবো ক্লাস 8-এর লেসন 2 ইন্তিজার হোসেনের লেখা ক্লাউডসের 3য় নম্বর পার্টটা যেটা রয়েছে সেটা আজ আমি তোমাদের পড়াবো এবং বেঙ্গলিতে মিনিং করে শোনাবো। তো সবাই মন দিয়ে শুনতে থাকবে, তাহলেই বুঝতে পারবে 3য় নম্বর পার্টটায় কী রয়েছে, কারণ প্রথম দুটো পার্ট পড়িয়েছি, এবার 3য় নম্বর পার্টটা আজকে পড়াবো। ঠিক আছে, চলো শুরু করি। ফার্স্ট কী রয়েছে, রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড, মানে কি রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড, সতেজ হয়ে সে চারিদিকে দেখল। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, সে কী দেখলো তাহলে, একটা বয়স্ক লোক বসে আছে পার্সিয়ান হুইলের, পারস্যের চাকার একটা দেওয়ালে বসে আছে। ঠিক আছে, হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে ওই বৃদ্ধ লোকের দিকে দেখলো। ওয়ান্টিং টু সেভ সামথিং বাট হেজিটেটেড, সে কিছু বৃদ্ধ লোকটিকে বলতে চাইলো কিন্তু ইতস্তত বোধ করলো আর কি। হেজিটেটেড মানে হচ্ছে ইতস্তত বোধ করা, বলতে গিয়েও বলতে না পারা। ফাইনালি হি আস্কড, শেষমেশ সে জিজ্ঞাসা করেই ফেললো, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, মেঘেরা কি এখানে এসেছিল। শেষমেশ তাহলে সে জিজ্ঞাসা কি করে ফেললো যে মেঘেরাও কি এখানে এসেছিল। দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম, বৃদ্ধ লোকটি তার দিকে দেখলো। অ্যান্ড সেড, এবং বলল, শন বাছা, when the clouds come, মেঘ যখন এখানে এসেছিল, the earth and the sky know of their coming, মেঘ যখন এসেছিল এখানে তখন পৃথিবী এবং আকাশ তাদের আগমন সম্পর্কে জানতে পারে। মানে কি, মেঘ যখন আসে পৃথিবী এবং আকাশ তাদের আগমন সম্পর্কে জানতে পারে। ঠিক আছে, but the clouds were here last night and no one got to know, but the clouds were here last night, তবে গত রাতে মেঘ এখানে ছিল কিন্তু কেউ তা জানতে পারে না, কারণ নো ওয়ান গট টু নো মানে কেউ এখানে জানতে পারে না। ঠিক আছে, দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ মুখটি বলল, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, মেঘে তা আসার জন্য এটাই যথেষ্ট নয়। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস, আমি এক সময় এক জায়গায় বাস করতাম, হোয়ার ইট হ্যাড নট রেইনড ফর 10 years, যেখানে প্রায় 10 বছর বৃষ্টি হয় না। বৃদ্ধ লোকটি কী বলল, যে আমি একটা সময় বাস করতাম এক জায়গায় যেখানে হচ্ছে প্রায় 10 বছর বৃষ্টি হয় না। সে তখন কি বলছে, 10 years, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথ, মানে সে অবাক হয়ে গেল আর কি, অবাক হয়ে গিয়ে মুখটা খোলা রয়ে গেল। হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস, সে সেখানে তার গল্প শুনতে বসলো। সাডেনলি হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ, তারপর হঠাৎই তার মনে পড়লো যে এটা খুবই দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন সান অ্যান্ড ডাস্ট, সে পর মাইলসের পর মাইলস সূর্যের রোদে এবং রৌতে এবং ধুলোর ময়লার মধ্যে হেঁটে চলেছিল। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম হেয়ার, সে আবার সেই রাস্তাটাই নিয়েছিল যেই রাস্তায় সে এসেছিল, সেই রাস্তা ধরেই সে আবার ওই ময়লার রাস্তা ধরেই ফিরে গেল। সে সেম ডার্ট ট্র্যাক মানে হচ্ছে সেই ময়লার রাস্তা ধরেই সে আবার ফিরে গেল। The sun was still fiercely hot, but when he reached the mud hut, he felt a nip in the air and the earth was damp underfoot. The sun was still fiercely hot, সূর্য তখনও প্রচণ্ড গরম ছিল। But when he reached the mud hut, যখন কিন্তু সে কুঁড়ে ঘরে পৌঁছালো তার, he felt a nip, সে একটা in the air, সে একটা ঠান্ডা বাতাস অনুভব করলো, and the earth was damp underfoot, এবং পায়ের নিচের মাটিটাও কীরকম ছিল, স্যাঁতস্যাঁতে ছিল। ড্যাম্প মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে থাকা, পায়ের নিচের মাটিটাও যেন কেমন স্যাঁতস্যাঁতে ছিল। ঠিক আছে, তাহলে সে যখন বাড়ি ফিরলো সে একটা ঠান্ডা বাতাস অনুভব করলো এবং পায়ের নিচে যে মাটিটা থাকে সেটা প্রায় স্যাঁতস্যাঁতে ছিল। নেক্সট, অ্যাজ হি নিয়ার হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের কাছাকাছি এসে পৌঁছালো, হি স দ্য রোডস ওয়ার ওয়েট, সে কি দেখলো যে রাস্তাগুলো কি ছিল, ভেজা ছিল। ট্রিজ, গাছপালা, দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট when he had left in the morning now looked freshly bathed. Trees that had been standing draped in layers of dust when he left home in the morning, যখন সে সকালে বেরিয়েছিল সে কি দেখেছিল, গাছগুলো
প্রায় ধুলোয় ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট মানে ধুলোয় কভার হয়েছিল, ড্র্যাপড মানে হচ্ছে কভার হয়ে থাকা আর কি, ঢেকে থাকা। যখন সকালে বেরিয়েছিল সে দেখেছিল কি ধুলোয় গাছগুলো ঢেকে রয়েছে, কিন্তু সে যখন ফিরলো তখন দেখলো লুক ফ্রেশলি বাথ, যেন সতেজভাবে স্নান করে আছে এখন। হি ফেল্ট ওয়েভ অফ হ্যাপিনেস, সে হি ফেল্ট ওয়েভ অফ হ্যাপিনেস, সে যেন একটা সুখ অনুভব করলো। ওয়েভ মানে হচ্ছে সুখের ঢেউ আর কি, খুবই খুবই বেশি আনন্দিত হলো আর কি। হি হারিড হোম, সে তাড়াহুড়ো করে বাড়ি ফিরে এলো। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড। হি ওয়ান্টেড টু সি, সে দেখতে চাইলো, হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন, কতটা সতেজ এবং কতটা পরিষ্কার আছে, দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড, তার যে উঠানের মধ্যে যে জামুন ট্রিটা ছিল সেটা কতটা সতেজ এবং কতটা পরিষ্কার লাগছে। When he got home, যখন সে বাড়ি ফিরল, he saw that in the rain had changed everything. সে যখন বাড়ি ফিরল সে কি দেখলো, বৃষ্টি পায় সমস্ত কিছুই বদলে দিয়েছে। The জামুন ট্রি stood clean and scrubbed. জামুন ট্রিটা পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে এবং তাজাভাবে দাঁড়িয়েছিল। Freshly showered, and আম্মাজি was saying that was a good shower, thank God. এবং আম্মাজি তখন কি বলছিল, দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, খুবই ভালো বৃষ্টিপাত ছিল, থ্যাংক গড, ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন আর কি, ঈশ্বর ধন্যবাদ তোমায়, খুবই সুন্দর একটা বৃষ্টি ছিল। রেন ড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন, বৃষ্টির ফোঁটাগুলো তখন ওই জামুন গাছের পাতা থেকে মানে পড়ছিল আর কি, গড়িয়ে গড়িয়ে পড়ছিল, রোলিং অফ মানে গড়িয়ে পড়ছিল। হি স্টুড বিনিথ দ্য অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, সে গাছের নিচে দাঁড়ালো এবং কী করছিল তখন, তার মাথা এবং মুখের ওপর ওই বৃষ্টির ফোঁটাগুলোকে পড়তে দিচ্ছিল। হি রেজড হিজ আইজ টু দ্য স্কাই, সে তার চোখটা আকাশের দিকে তুললো, অ্যান্ড স ইট ক্লিয়ার, এবং আকাশকে দেখলো খুবই পরিষ্কার। উইথআউট ইভেন এ উইপস অফ ক্লাউড, কোনো রকম মেঘের ছিটে ফোঁটা ছাড়াই। হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান ইন সার্চ অফ দ্য ক্লাউডস, সে মেঘের সন্ধানে ওই সমস্ত যে ধুলো ময়লা বা ধূলিকণা ছিল এবং রোদের অনেক দূরের ওই রোদের মধ্যে থেকে অনেকটা হেঁটেছিল ওই মেঘের সন্ধানের জন্য। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স দে হ্যাড কাম, এবং তার অনুপস্থিতিতেই কী হয়েছে, ওই মেঘেরা এসে গেছিলো। সে ওই মেঘের খোঁজেই যতটা হেঁটেছে ওই সূর্য এবং ধুলো ময়লার মধ্যে থেকেই, সেই মেঘেরাই আবার ওর অনুপস্থিতিতে এসেছিল। সেট দেয়ার রেন অ্যান্ড গন অ্যাওয়ে, এসেছিল এবং বৃষ্টিপাত ঘটিয়েছিল এবং তারাও চলে গিয়েছিল তারপর, মানে সব কিছুই ওর অনুপস্থিতিতেই ঘটেছিল যখন সে ঘুমিয়ে পড়েছিল। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং আমাদের ক্লাউডসে যতটা রয়েছে 3টে পার্ট ছিল, 3টে পার্টই আমি পড়িয়ে দিয়েছি, তো তোমরা পড়তে থাকবে এবং শুতে থাকবে মন দিয়ে, তাহলেই বুঝতে পারবে। এবং পরের দিন নেক্সট দিন হবে যেটা, সেগুলো অ্যাক্টিভিটিগুলো সলভ করে তোমাদের দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই, তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালোভাবে পড়াশোনা করবে এবং ভালোভাবে থাকবে। থ্যাংক ইউ।